কোথায় গেলে পাবো তরি মনের জানা কোথায় গেলে পাবো তরি মনের জানা এগিয়ে চল ভাই। ও মন বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদির জানা। কোথায় গেলে পাবো তোরে মোদির জানা। বেহুলা ভাই ভাই এগিয়ে আয়। ছুটে আইব বেহুলা আমি রাধু ভাই যাদব মাধব নদীর ধারে ঘুরিয়া বেড়া আমি জাদু ভাই জাদু মাধু নদীর ধারে খুঁজে বেড়াই। ও মন বেহুলা কোথায় গেলে পাবো তোরে মোদির জানা। জানি না রে কোথায় গেলে পাবো তোরে মোদির জানা। হৃদয় মন বেহুলা করি বলে ওই দাদা একবার দাদা বলে। বেহুলা আই বেহুলা করি কোলে ডাকি না একবার দাদা বলে কোথায় গেলে
কে গো? আমি চিনতে পারছি না কেন, বলো না দাদা। ওরে হতভাগিনী, তোকে তো আমরা এই সাজে পাঠাইনি রে বোন। দাদা গো, হ্যাঁ, সবার কপালে সুখী সই না, তাই তো সবাই সুখী হতে পারে না দাদা। সোনার বর্ণ অঙ্গ ধরে যেন মলিন হয়ে গেছে। আমি চন্দন কাষ্ট জোগাড় করছি ভাই, তাই করো দাদা, তুমি তোরা তাই করো। বোনকে বোঝা। সেই সুখ যাবার কপালে সইল না দাদা, সেই সুখ আমার কপালে সইল না। ওরে হতভাগিনী, এই মৃতর সঙ্গে ভেসে যাওয়ার কি ছিল? কেন তোর কি উজানি নগর দেখা ছিল না? দাদা দে দে তোর মৃত স্বামীকে আমাদের হস্তে তুলে দে। আমরা সুন্দর একটি চিতা সাজাবো ওই চন্দন কাষ্ঠ দিয়ে। দেখ দেখ, খেকরুদা চন্দন কাষ্ঠের আয়োজনে গেছে। দে, সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী তোর স্বামীকে দাহ করে মুখ অগ্নি করে ফিরে যাব ওই উজানির রাজপ্রাসাদে। কেউ না, ওরে তবে তুই কোথায় যাবি ভেসে এমনই করে? যাবি বোন? মৃত স্বামীকে বক্ষে লয়ে এই নির্জন সাগরে ভেসে যাব আমি দেবতা নগরে। ওরে সবই যে ভুল। বেহুলা রে, এ পৃথিবীতে জন্ম যার মৃত্যু তার। যে মানুষ একবারই হলো থেকে পরলোকে চলে যায়, সে কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না। বেহুলা, দাদা পাগলিনী করিস নে বোন, তুলে দে তোর প্রাণপতিকে। না না দাদা, আমি আমি পারবো না, ওরে, আমি পারবো না। ওরে, সনাতন ধর্মের এই নিয়ম, মানুষের দেহ থেকে যদি একবার প্রাণ পাখি বেরিয়ে যায় তাহলে তাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করা হয়। তোর শ্বশুর ঠাকুরকে এতই নিষ্ঠুর, এতই পাশা, একে মৃত্যুর সঙ্গে একে জীবন্তকে ভাষাই কি করে রে? করো, চুপ করো দাদা। তোমরা না রাজপুত্র, হ্যাঁ, তোমরা আমার শ্বশুর ঠাকুরকে অপমান করছো। আমার শ্বশুর ঠাকুর আমার কাছে ভগবান। বেহুলা, তোমরা যদি আমার শ্বশুর ঠাকুরকে অপমান করো তবে যে আমার পাপ হবে দাদা। কি হয়েছে? আপনারা কেউ উঠে চলে যাবেন না এইভাবে। কার সাথে কি হয়ে গেছে ওখানে ছেলে? শুনুন, কিছু হয়নি, তেমন কিছু হয়নি, আপনারা বসে যান নিজের তোমরা নিজের বসো, তোমরা জায়গায়। কেন যাচ্ছ? কিছু তো হয়নি। ও মাতাল আছে, মদ খেয়েছে তাই একটু উল্টাপাল্টা হয়ে গেছে। বসে আপনারা বসে যান, আপনারা কেউ যাবেন না। ও বলো, বসে যান, আপনারা বসে যান। ওমর ঘর, আপনারা বসে যান, আপনারা বসে যান, আপনারা বসে যান। সাদের বেহুলা বোন, সবাই বসে যান, এরপরে আমাদের দাদা বেহুলা, ও বোন রে, ফিরে চলি বনে উজানি নগরে। দাদা
মধু শুনে নেব। আরে আমি বলি শুনো দাদা আমার আর ফিরবে না দাদা আমি উজানি না গো। আমি ফিরে যাবো না দাদা, আমি ফিরে যাবো না। ওরে মাতা কাঁদে পিতা কাঁদে, ওরে তোর লাগিয়া না মাতা পিতা যে পাগলিনী হয়ে গেছে, তোর এই সংবাদ পেয়ে তোর ছয়টি বৌদি পাগলিনী হয়েছে রে। ফিরে আইব, ফিরে আয় একটিবার। কিন্তু দাদা গো, বললা রে স্বামী হারা নারী আমি যার জীবনে যাব তার কাছে যে ভারী হয়ে যাব। অমন করে বলিস নে বোন। দাদা গো, হ্যাঁ 6 মাস হবো আমি 6 বৌদির দুলালি। যখন আমার দীর্ঘদিন হয়ে যাবে, আবার 6টি বৌদি আমাকে মারবে ছাটারি। বোনে রে ছয়টি বৌদিকে তোর চরণের দাসী করে দেব রে। না চাইতেই সব পেয়েছি। হ্যাঁ জীবনে যা চেয়েছি তোমরা আমায় তাই দিয়েছো। আজ যদি কিছু চাই তোমরা আমায় দেবে গো কেন দাদা। দেব না? এই দাদার হৃৎপিণ্ডটুকু চাইলে আমরা হাসতে হাসতে তুলে দেবো বোন। দাদা গো, শুধু ফিরে চল তুই। আর সিঁদুরের তোলে দাদা আর কি দেবে মানে তোমরা আমায় কি দেবে গো দাদা। ওরে সিঁদুরের বদলে বলি রে, তোরে চন্দনী পরাবো। আমার শাখারব দোলে দাদা কি দিয়ে বুঝাবে। বলো দাদা কি দেবে বেহুলাকে? আমার শাখার বদলে কি দেবে গো দাদা। শঙ্কর বদলে বলি রে, স্বর্ণ কঙ্কণ দেব। বেহুলা হে, ফিরে চল বোন। স্বর্ণ কঙ্কণ গড়ে দিব, তুই পরিধান করবি বল। কিন্তু দাদা গো, হ্যাঁ নারীদের জীবনে মূল্যবান সম্পদ হলো স্বামী। স্বামী ছাড়া কোনো নারী বাঁচতে পারে না। তাই বলো না গো দাদা, কি রে? আমার স্বামী
তোর স্বামীর পরিবর্তে তো আমরা স্বামী এনে দিতে পারবো না বোন। ওই স্বর্ণকারের কাছে গিয়ে সুন্দর করে সোনার পুতুলে গড়িয়ে দেব, যেই সোনার পুতুলে নিয়ে তুই দিবানিশি খেলা খেলবি বেহুলা। দাদা গো, বল না বোন। একটা কথা বলবো? কি রে? বল। মানুষের জীবনে যখন খিদে পায়, ওরে একলা জল খেলে কি সেই খিদে পড়ে যায়? ওরে হতভাগী রে। দাদা গো, একলা জল খেলে খিদে পড়ে যায় না। আমরা হেরে গেলাম। জানি বোন, স্বামী হারানো বড় ব্যথা রে। হ্যাঁ, এই জগতে যারা স্বামী হারিয়েছে, স্বামী হারানো ব্যথা শুধু তারাই জানে। তবে কি তুই কি বলতে চাইছিস? তবে মনে মনে বিদায়ের সময় শোন বোন, মা বাবা আমাকে বলতে, বেহুলা, নারীদের জীবনে স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, স্বামী ছাড়া স্ত্রী জাতির বিফল জীবন। স্বামী স্বর্গ, স্বামী মর্ত, স্বামী সে পাতাল, স্বামী দুষ্ট হলে নারী দুষ্ট সর্বকাল। স্বামী মাতা, স্বামী পিতা, স্বামী গুরুজন, স্বামী যে বড় বন্ধু, স্বামী বড় ধন। নারীদের জীবনে স্বামী হচ্ছে কাছের মানুষ, মনের কিন্তু- মানুষ। কিন্তু সে তো প্রাণে মারা গেছে, জানি গো দাদা। আর কখনো বাঁচবে না রে হতভাগী। না, না দাদা, না। সাবিত্রী যদি সত্যবানকে বাঁচাতে পারে, তবে আমি কেন পারবো না দাদা? এই মতো যত সতী প্রতিব্রতা ছিল এই সংসারে, কেহ তো যাইতে না রে দেবতার পুরে। দাদা, হ্যাঁ, কিন্তু কিন্তু আমি পারবো। পারবি। আমার বিশ্বাস, আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারবো। তোর অটল বিশ্বাসে আর বাধা দেব না রে বোন। বাধা দিসনি। নে ভাই, মায়ের দেওয়া ডাগর ঝালের নাড়ু মেলানির ভার করে তৈরি করে দিয়েছে, নে খাইয়ে দে হতভাগিনীকে। তুই যে ছোটবেলায় মেলানি খেতে খুব ভালোবাসতিস, তাই জাননি তোর জন্য সারনিশি জেগে মেলানি তৈরি করেছে। আই বেহুলা, আজ আমি তোরে মুখে তুলে দেবো হি মেলানি। দাদা, আই বেহুলা, আই বোন, একটি বার আই। না! ওরে আমি যে ওরে, মায়ের দেওয়া মেলানি সেবা নিতে পারবি না বেহুলা? দাদা গো, আমি এই হাত দিয়ে আমি বাসার ঘরে রন্ধন করেছিলাম স্বামী দেবতাকে সেবা দেবো বলে, কিন্তু আমি পারিনি আমার স্বামী দেবতাকে সেবা দিতে। আমার স্বামী দেবতা ইহলোক থেকে পরলোকে গমন করেছে। বেহুলা, তাই তো আমি প্রতিজ্ঞা করেছি, কি রে? যতদিন মৃত স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবো না, অন্ন জল আমি যে কিচ্ছু গ্রহণ করবো না। ধন্য নে বোন, তুই ধন্য। যখনই সেবা নেবে না দাদা, তবে- মায়ের দেওয়া মেলানি রেখে আর কি করব? এই গঙ্গায় আমরা না! বিশ্বাস। দাদা তবে কি গো, করবো বোন? মায়ের দেওয়া মেলানি তোমরা যদি ছুঁড়ে ফেলে দাও, আমার গর্ভধারিণী মাকে যে অপমান করা হবে। তবে কি করবো এই মেলানি রেখে আর আমরা? চেয়ে রাখো বটবৃক্ষ, এই বটবৃক্ষের নিচে মাটির মধ্যে পুঁতে সুন্দর করে চাপা দিয়ে রেখে দাও। নষ্ট হয়ে যাবে রে। না, আমি যদি সত্যি সত্যি নারী হয়ে থাকি, আমার প্রথম পানে অবশ্যই থাকবে গো দাদা। কিন্তু বেহুলা, গর্ভধারী জননীকে আমরা কথা দিয়েছিলাম তোকে ফিরিয়ে নিয়ে যাবো উজানিনগরে। যদি জিজ্ঞাসা করে মা, আমরা কি উত্তর দেবো বল না বোন? দাদা গো, ও, তোমরা মাকে বুঝিয়ে রাখবে, তাই হবে। সান্ত্বনা দেবে, আমার আশীর্বাদ করো গো দাদা। আশীর্বাদ দাও দাদা, বেহুলাকার বাধা দিও না। নে ভাই, আশীর্বাদ দাও। যা যা আশীর্বাদ কর। তাই হবে। বেহুলা, দাদা। আমি তোকে দু হাত তুলে আশীর্বাদ করিব। মায়ের দেওয়া মেলানিকে করেছিস অপমা, তাই তোকে দু হাত তুলে আশীর্বাদ করলাম। যেদিন ওই বৈদ্যপুরে গিয়ে তোর এই মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে পাবি, যোগিনী হয়ে ফিরবি আমার দ্বারে।
কি করলি হতো বাবা? আমি ওর সাথ দিতে চাইনি বোন, মনে কিছু দিস রে। তুই অনেক কিছু করিস নি। ছোটকা কি বলেছে জানো? যাবো যেদিন তোর স্বামীকে ফিরে পাবি সেদিন তারা জগ জগিনী হয়ে এই নগরে নগরে ভিক্ষা করে খাবে। আমার জগকে যদি ফিরে না পাই আমি কি করে সাজবো জগিনী? ঠিক বলেছিস এটা ভগিনী। তো অভিশাপ নয় গো দাদা। এই হতভাগ্য দাদা তোকে আশীর্বাদ করে ঠাকুরের কাছে যদি কোনোদিন কোনো পুণ্য করে থাকি, আশীর্বাদ হয়ে তোর মস্তকে ঝরে পড়ুক, তুই যেন তোর সুভক্তের সিঁদুর ফিরিয়ে আনতে পারি। মাকে গিয়ে বেহুলা বেহুলা বিদায়। বল গো দাদা। মাকে গিয়ে বল গো আর মাকে গিয়ে বল গো দাদা। মাকে গিয়ে বল গো দাদা। আর হায় রে দা রুণ বিধি এ ছিল ভালো গো। শীতে হলো দারুণ গঙ্গার জলে গো দাদা। দাদা গো হইতে মাথা পিতা যেন ঘুরে আসি পাদ গো দাদা। আমার মাকে গিয়ে বল গো দাদা। মাকে গিয়ে বল আর চাপা তোলার ঘাট বেহুলা পশ্চাদে রাখিল